আমি নারী, তোমাদের পুরুষের সমাজ, পুরুষের চোখে আমি অনেকটা ঘর সাজানো বস্তুর মতো। তোমাদের কাছে আমার পরিচয় আমার রূপে, আমার শরীরের আবেদনে। তোমরা ভুলে যাও যে তোমাদের এই সমাজে আমারও জন্ম হয়েছে কোনো মায়ের জঠর থেকে। এটাও হয়তো ভুলে যাও যে আমার মতো তোমারও প্রথম খাদ্য ছিল তোমার মায়ের স্তন্যসুধা, যার পুষ্টি আজও আমাদের শরীরের রক্ত হয়ে বয়ে চলেছে। যে পুরুষতান্ত্রিক সমাজকে নিয়ে এত আস্ফালন করো, বলতে পারবে কে প্রথম আমাদের জীবনের প্রথম পুরুষটির মানে আমাদের পিতার সাথে আমাদের প্রথম পরিচয় করিয়েছিলেন? তিনি আর কেউ নন, আমাদের মা, একজন নারী, যিনি অত্যন্ত সাধারণ হয়েও দীর্ঘ 10 মাস 10 দিন তার নিজের শরীরের রক্ত দিয়ে আমাদের তিলে তিলে গড়ে তুলেছে। কি আশ্চর্য, তাই না? পেটের মধ্যে থেকে আমরা যখন বিনা দ্বিধায় লাথি চালিয়েছি, তখন সেটাকে তিনি অপমানের লাথি ভাবেননি, বরং আমাদের ভূমিষ্ঠ করে উপহার দিয়েছেন এই মনুষ্য সমাজকে। আমি আজকের নারী, পুরুষতান্ত্রিক বা নারী প্রধান সমাজের যে ভাবনাগুলো আজ অব্দি প্রবাহমান, সেই স্রোতের বিপক্ষে গিয়ে এক নতুন ধারণা প্রবর্তন করার ক্ষমতা দেখাবই। আর এই নতুন ধারণা যেটা হবে, সেটা মনুষ্যত্বতান্ত্রিক সমাজের। এই স্বপ্ন আজকের নয়, এই স্বপ্ন দেখেছিলেন রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর মহাশয়, শ্রী দ্বারকানাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ সহ অনেক অনেক মহান মানুষেরা, যারা জানতেন এবং মানতেন যে নারী ও পুরুষের মিলিত শক্তিই পারে এক শক্তিশালী সমাজ গড়ে তুলতে, যেখানে নারী ও পুরুষ একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে তুলবে এক উত্তরণের সমাজ, যার একমাত্র লক্ষ্যই হবে সমগ্র মানব জাতির সার্বিক উন্নতি। আজ আমরা 8ই মার্চ বিশ্ব নারী দিবস পালন করছি। এর শুরু 1910 সালে, যখন জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিন প্রস্তাব করেন যে এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে উদযাপন করতে। 1911 সালে প্রথম এই দিবসটি পালিত হয়। এই বিশেষ দিনটি শুধুমাত্র নারীদের সাফল্য উদযাপনের দিন নয়, বরং তাদের সাহস, সংগ্রাম এবং অবদানকে সম্মান জানানোর দিন। আজ নারী সমাজ প্রতিটি ক্ষেত্রে পুরুষদের সাথে সমানভাবে এগিয়ে চলেছে, তবে আজও অনেক চ্যালেঞ্জের সম্মুখীন। আমাদের মনুষ্য সমাজের উচিত নারীদের প্রতি শ্রদ্ধা এবং সহমর্মিতা প্রদর্শন করা, সমাজে তাদের সমান সুযোগ এবং অধিকার সুনিশ্চিত করা। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি যে নারীদের তাদের যোগ্য সম্মান দিয়ে এক পংক্তিতে একসাথে দাঁড়াবো। প্রতিটি নারী যেন সম্মান, স্বাধীনতা এবং নিরাপত্তা পায়, সেটা সুনিশ্চিত করার জন্য আমাদের সমাজের সকলকে একযোগে এগিয়ে আসতে হবে। আজকের এই বিশেষ দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে নারীর সম্মান, সমতা এবং উন্নতির জন্য আমরা একযোগে কাজ করতে পারি। অনেক ধন্যবাদ।